হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। আজ 17 এপ্রিল, বৃহস্পতিবার। সকাল এখন 9:30। ঘুম থেকে উঠে দেখি কাকা এত ডাব আর এক ছড়া কলা নিয়ে এসেছে। তবে সকাল সকাল ওসব দিকে না গিয়ে আমি করে নিয়েছিলাম আদা দিয়ে একটু চা। ঘুম থেকে উঠেই না গলাটা ভীষণ ব্যথা করছিল, সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে কড়া করে চা খাই। বাড়িতে চা খেলে সাধারণত লিকার চাই খাই আমি, তো যাতে চায়ে একটা ভালো ফ্লেভার আসে সেই জন্য এলাচও দিয়ে নিই। এর সঙ্গে একটু বেশি করে আদাও দিয়ে দিয়েছিলাম। গলা ব্যথার সঙ্গে সঙ্গে গলাটা একটু খুসখুস করছিল আর কাশিও হচ্ছিল ভীষণ, জানো তো। সেই জন্য ভাবলাম একটু বেশি করেই আদা দিয়ে চাটা করি। আসলে এখন ওয়েদারের যা অবস্থা, কখনো বৃষ্টি তো কখনো রোদ, এই ঠান্ডা গরম লেগেই বোধহয় এরকম কাশিটা হলো। চায়ের রংটাও আজকে বেশ সুন্দর এসেছে। চা খেতে খেতে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান উপন্যাসটা পড়ছিলাম। দেবযান সাধারণত জীবনের পরে আরেকটি জীবনের গল্প, আত্মার পরিক্রমার এক আধ্যাত্মিক অনুসন্ধান। দেবযানের অর্থ হল দেবলোকের পথ, অর্থাৎ মোক্ষের পথে যাত্রা। উপন্যাসের মূল চরিত্র যতীন একজন দারিদ্র ক্লিষ্ট ব্রাহ্মণ। মৃত্যু পরবর্তী জীবনে প্রবেশ করে। সেখানেই সে তার শৈশবের বান্ধবী পুষ্পার সাথে পুনরায় দেখা পায়, যিনি আগেই মৃত্যুবরণ করেছিলেন। পুষ্পা তার আত্মার পথপ্রদর্শক হয়ে ওঠে। তারা একসাথে আত্মিক জগতের স্তরগুলি অতিক্রম করে, যেখানে শুধুমাত্র ধর্ম বা বিশ্বাস নয়, প্রেম, ত্যাগ, বন্ধুত্ব ও চিরন্তন অস্তিত্বের প্রশ্নগুলো মুখ্য হয়ে ওঠে। এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয় জীবন এবং মৃত্যু উভয়ই এক বিশাল যাত্রার অংশ, যেখানে আত্মা চিরন্তন। যারা জীবন ও অস্তিত্ব নিয়ে ভাবতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অনন্য সৃষ্টি। পড়া শেষ করে ব্রেকফাস্ট করতে যাব, ওরম সময় হঠাৎ করে বমি হয়ে গেল। আসলে কালকে রাতে অসময়ে খেয়েছিলাম, সেই জন্যই বোধহয় একটু অ্যাসিডিটি মতো হয়ে গিয়েছিল। সেই জন্য একটু ইনো খেয়ে নিলাম। এরপর স্নান করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই যে ঠাম্মা এসেছে ডাব দেওয়ার জন্য, তো ডাবটাই খেয়ে নিলাম। খেতে গিয়ে দেখি জলটা একটু টক টক। যাই হোক, ডাবের জলটা শেষ করে নিয়ে ঠাম্মাকে বললাম একটু ওই শ্বাসটা বের করে দাও। তো আজকে শ্বাস ছিল না ডাবের ভেতর, খুবই কচি ছিল ডাবটা। তারপরেই লাঞ্চ করে নিয়েছিলাম। বিকেল 4টের সময় আকাশটা কিছুটা এরকম থাকলেও কিছুক্ষণের মধ্যেই মেঘ করে এসেছিল আর ভীষণ বৃষ্টি হয়েছিল আজকে। কিন্তু আমি ঘুমিয়ে যাওয়ায় সেই ক্লিপগুলো আজকে আর নেওয়া হয়নি। এই দেখো, এটা মৌসুমি, ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে। ও আমার স্কুল জীবনের বন্ধু।
অনেকটাই ছোট বয়সের। আজকে ওর সাথেই কথা ছিল ব্যারেজ যাওয়ার। আমি ভেবেছিলাম জানো তো, যে আজকে যখন ব্যারেজ যাচ্ছি তাহলে তোমাদেরকে আমাদের দুর্গাপুরের দামোদর আরতিটা দেখাবো। কিন্তু এতটাই বৃষ্টি হয়েছিল না, আমাদের যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর আরতিও শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য এবার তো হলো না। যাই হোক, পরের বার এলে অবশ্যই দেখাবো। এই জায়গাটার নাম বিসর্জন ঘাট। সমস্ত প্রতিমা এখানেই নিরঞ্জন হয়। সন্ধে হলে এখানে প্রচুর লোকজন আসে জানো তো, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য খুব একটা লোকজন আজকে আর আসেনি। দাঁড়াও, আমার আজকের আউটফিটটা একটু দেখাই তোমাদের। আর মৌসুমি বেচারি এদিকে ভীষণ ভিজে গেছিল জানো তো। ওর বাড়ি যেহেতু অনেকটা দূরে, সেই জন্য ওকে অনেক আগেই বেরোতে হয়েছিল। আরও বেরিয়ে পড়ার পরই ঝড় বৃষ্টিটা শুরু হয়, তাই যথারীতি ভিজে গিয়েছিল। যাই হোক, বৃষ্টির মধ্যে যখন এতটা ভিজেই গেছে, তখন দুজনে মিলেই ঠিক করলাম যে চলো তাহলে একটু চা খাওয়া যাক। ঘাটের এখানটায় বেশ অনেকগুলোই দোকান বসে জানো তো, ঝালমুড়ি, ফুচকা, মোমো, অনেক কিছুরই দোকান থাকে। তবে আমরা সাধারণত ঘাটে এলেই এই দোকানটাতে, রাস্তার অপোজিটের একটা দোকান আছে, এই দোকানটাতে না দুর্দান্ত চা বানায়, তো সেখানেই চা খাই। বৃষ্টির দিনে মাটির ভাঁড়ে চা, এর থেকে ভালো বোধহয় আর কিছু হতেই পারে না। বিশেষ আর কিছু আজকে আর খাইনি, একটু ফুচকা খেয়েছিলাম, সেটাও খুব বেশি নয়। তারপর অনেকটা গল্প করে একটু সময় কাটিয়ে আমরা আবার আমাদের বাড়ির থেকে রওনা দিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে বেজে গিয়েছিল 9:30। তো এসে নিয়ে ডিনার করে নিয়েছিলাম। আর আজকে ডিনারের মেনুতে ছিল রুটি, ছোলার ডাল আর আলু পেঁয়াজ ভাজা। খাবারটা খেয়ে নিতে নিতে ঠাম্মার সাথে গল্প করছিলাম যে আজকে ব্যারেজে গিয়ে কী কী করলাম। আজকের আকাশের চাঁদটা না অন্য দিনের তুলনায় একদম অন্যরকম ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।